যে ইবাদত বندگির জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাকে? মানুষ এবং জিন জাতিকে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, তার উদ্দেশ্য একটাই যে ওয়ার্শিপ ইবাদত বندگির জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক সেই লাস্ট স্ক্রিপচার আখরি হিদায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হিয়ার মে এরাইজ এ কোয়েশ্চেন, এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক সহস্রাধিক লক্ষাধিক মাখলুককে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমরা হিসাবের সম্মুখীন হব কোন কোন মাখলুক? তো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষ আর জিন জাতি, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার সঙ্গে সঙ্গে জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ওয়ার্শিপের জন্য, ইবাদত বندگির জন্য। প্রশ্ন হতে পারে অন্যান্য মাখলুক আরো বিভিন্ন সৃষ্টি রয়েছে দুনিয়ার বুকে, তাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাখলুককে, প্রত্যেক সৃষ্টিকে কোন না কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন আর মৃত্যুকে একটি পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। আমার বক্তব্যের বিষয় ছিল, গতকালকেও বলেছিলাম যে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে। আল্লাহ এত সুন্দর পৃথিবী, এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র গ্রহ সূর্য, এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিনকে সৃষ্টি করলেন এই পৃথিবীতে মানুষ যাতে সঠিকভাবে বিচরণ করতে পারে, মানুষের বাঁচার পরিবেশ ঠিক ঠিক যে রকম হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সেই পরিবেশকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি চাইতেন যে মানুষ জাতি এক মুহূর্তে ধ্বংস হয়ে যাক, তো আল্লাহ তাআলা এমন একটি সত্তা, এমন একটি পাওয়ার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে, তিনি স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা ইজ মোস্ট পাওয়ারফুল অল দিস এন্ড মেনি আদার থিংস, আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। তো দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ অবধি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলকে পাঠিয়েছেন, যে মানুষ জাতিকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে আবার মানুষকে মৃত্তিকা থেকে উত্থিত করে মাটি থেকে আবার উঠিয়ে নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আমাদের মধ্যে যারা 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি পেয়েছি, 60 বছর 70 মধ্যে কতটুকু ভালো আমল করতে পেরেছি, আমাদের আমলের মধ্যে আরো কি কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করবেন। আমল নামাকে আমাদের হাতে দিবেন কাল কিয়ামতের মাঠে। আপনার আমল যদি ঠিকঠাক হয় তাহলে পরকালে আপনি সফলতা লাভ করলেন, আমল যদি খারাপ হয়, আপনি যদি অলসভাবে দুনিয়ার বুকে জীবন যাপন করেন তাহলে কাল কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। তাই কবি বলছেন পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা জমি কার? আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? তার। ভাড়াটিয়ারা যেভাবে ঘর ভাড়া নেই, একজন আসে আরেকজন যায়, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। যুগে যুগে আমরা সময়ের মধ্যে যার যতটুকু হায়াতে জিন্দেগি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই হায়াত নিয়ে দুনিয়ায় বিচরণ করে আবার আমাদেরকে সময়ের মধ্যে বিদায় নিতে হচ্ছে। তাই কবি বলছেন পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আপনি একবার চিন্তা করেন, যে ঘরে আপনি বসবাস করছেন সেই ঘরটা কোনো এক সময় আপনার বাবা
বা আপনার দাদু থেকে পাওয়া, আপনি যে ভিটার উপরে বসবাস করছেন হয়তো আপনার পূর্বপুরুষ কারো নামে ছিল, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রেকর্ড করে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে বা আপনি নিজে কোনো জমি ক্রয় করে সেই জমির মধ্যে গৃহ নির্মাণ করে আপনি বসবাস করছেন। কিন্তু সময় যখন আপনার শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলার অর্ডার হবে, মালাকুল মউত আপনার বডি থেকে রূহ বের করে নিয়ে যাবে, তখন আপনার এই পৃথিবীতে আর কি আছে? তো যে ঘর আপনি নির্মাণ করলেন সেই ঘরের মালিক আপনি না, কারণ আপনি তো সেই ঘরে চিরস্থায়ী হতে পারলেন না। আপনার মরে যাওয়ার পর আপনার নেক্সট জেনারেশন হয়ে আপনার সন্তান সন্তানাদি ছেলে মেয়ে বা ওয়ারিশ বললে যারা পাবে তারা ভোগ করবে। তো আপনি যে ঘর নির্মাণ করলেন, যে জমির উপরে ঘর নির্মাণ করলেন, সেই জমির প্রকৃত মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দুনিয়ার বুকে আসমান জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহ। তাই কবি বলছেন, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে ধরে নেন আমাদের মালদাপট্টি এই গ্রামটা, আমরা বলতে পারবো না যে কত বছর ধরে মানুষ বসবাস করছে, কবে মানুষ বসতি স্থাপন করেছে। আপনি আজ থেকে 100 বছর পূর্বে চলে যান, যারা এই মালদাপট্টি নির্মাণ করেছিল, যারা সাহেবনগর মালদাপট্টি নাম দিয়েছিল, তারা আজকে কি কবরের বাসিন্দা হয়ে আছে। ঠিক সময়কাল এমন একটা সময় আসবে যে আমরাও থাকবো না এই মালদাপট্টিতে, আমরা কি না ফেরার দেশে চলে যাব, আমরাও কবরের বাসিন্দা হয়ে যাব। তাই মুসলমান কিসের তো অহংকার, কিসের তো গর্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন অর্ডার হয়ে যাবে তিনা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মানুষ হিসাবে আপনি যদি অহংকারী হন, মানুষ হিসাবে আপনি যদি দুনিয়ার বুকে নিজের ক্ষমতা বিচরণ করেন, নিজের প্রভাব দেখান, তাহলে সময় যখন আপনার কাছে আসবে, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে আপনার বডি থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। বলুন মুসলমান, আর কি আছে আপনার এই পৃথিবীতে? যখন আপনার বডি থেকে রূহকে বের করে নেওয়া হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তার ধন সম্পদ কোনো কাজেই আসবে না যখন তার বডি থেকে রূহটাকে বের করে নেওয়া হবে। ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু অর্জন করেছেন আপনি, কোনো কাজে আসবে না। তাহলে হবে কি? আল্লাহ পাক বলছেন যে মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় ব্যয় করুন, যাতে আপনি পরকালে সফল লাভ করতে পারেন, সাকসেস হতে পারেন, সফলতা আপনি সফলবান হতে পারেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি, সূরা আল মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা তোমাদেরকে দিয়েছি মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় ব্যয় করো। মরার পরে যে আপনি পস্তাবেন, আয় আল্লাহ আমাকে সুযোগ দেওয়া হোক, এই মহান রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আরেকটি বার পাঠিয়ে দেওয়া হোক, তাহলে আমি দান সাদকা করে সফল কামীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সুযোগ আর দেবেন না। আমরা যখন মাটি দিতে যাই কবরস্থানে, একটি দোয়া পাঠ করি, জানা আছে প্রত্যেকেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান একবার ভেবেছেন যে এই আয়াতের মধ্যে, এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে কি ভরা আছে? আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন? একটিবার আপনি ভেবেছেন? আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম, ওহে মানুষ
আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমাদেরকে এই মাটির মধ্যে নিয়ে নেব ওয়া মিনহা নুখরিজুকুম আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব কিসের জন্য কাল কিয়ামতের মাঠে হিসাব কিতাবের জন্য তাই মুসলমান সময় থাকতে সজাগ হয়ে যান মুসলমান আপনি যে সময় পেয়েছেন সেই সময়টাকে সঠিক কাজে লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে নেব ওয়া মিনহা নুখরিজুকুম আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব হিয়ার মে এরাই যে কোয়েশ্চেন এখানে প্রশ্ন হতে পারে আমরা যারা মুসলমান তো মুসলমান যখন মারা যায় আমরা কি কবর খুঁড়ে দাফন করি কিন্তু পৃথিবীর বুকে আরো বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ রয়েছে হিন্দু ভাইদের কি হবে যাদের বডিকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হচ্ছে আরো বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষের কি হবে যাদের বডির কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না ওই মানুষটার কি হবে যার বডিকে মাছ বা বাঘে খেয়ে নিচ্ছে প্রশ্ন হতেই পারে যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একমাত্র কি মানুষ যা মুসলমানদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলী সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারাই হোক না কেন সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও হে মানুষ এখানে মানুষ বলতে সমগ্র মানুষকে বোঝানো হচ্ছে একজন হিন্দু ভাইয়ের বডিকে যখন শ্মশানে পুড়িয়ে দেওয়া হচ্ছে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পর তার ছায়ের অংশটা নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে ধরে নেন ওই ছাইকে মাছেরা খেয়ে ফেলছে বা ওই ছাই মাটির মধ্যে মিশে থাকছে তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত যখন কায়েম করবেন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে প্রত্যেককে মাটি ফেরে ফেরে উঠবে মাটি ফেরে ফেরে আমরা উঠবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে আমরা সেই দিন বলবো ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা গায়বী আওয়াজ আসবে হাযামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমরা মাটি থেকে উঠবো মাটি ফেরে ফেরে উঠবো আমরা সেই দিন বলবো আমরা তো অন্তর্নিদ্রায় শায়িত ছিলাম আমাদের ঘুমকে কে ভাঙিয়ে দিল গায়বী আওয়াজ আসবে হাযামা ওয়াদার রহমান এই ছিল আমি রহমান মানে আল্লাহর অন্য একটি নাম কি আর রহমান তো গায়বী আওয়াজ আসবে হাযামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এই ছিল আমি রহমান আল্লাহর ওয়াদা এবং নবী রাসূলেরা যা বলেছিলেন সত্য কথাই বলেছিলেন তো কাল কিয়ামতের মাঠে আমরা যখন উঠবো প্রত্যেকই উলঙ্গ অবস্থায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো আমাদের পরনে কোনো কাপড় থাকবে না প্রত্যেককে আমরা উলঙ্গ অবস্থায় থাকবো ইয়া রাসূলুল্লাহ বলুন আমরা একে অপরের দিকে তাকিয়ে লজ্জা লাগবে কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল কিয়ামতের মাঠে আমরা প্রত্যেককে কবর থেকে মাটি থেকে উলঙ্গ অবস্থায় উঠবো তো আমরা একে অপরের দিকে একে অপরের ইজ্জত লজ্জা স্থানের দিকে তাকিয়ে আমাদের কি লজ্জা লাগবে না নবী আমার বলছেন আয়েশা তুমি লজ্জার কথা বলছো কাল কিয়ামতের মাঠে মানুষের অবস্থা এমন হবে যে মানুষ পতঙ্গের ন্যায় ছুটে বেড়াবে ফড়িং বারো বিভিন্ন রকম পতঙ্গ আকাশে দেখেন ছুটে বেড়ায় ঠিক মানুষের অবস্থা সেই দিন এমন অবস্থা হবে যে নিজেকে বাঁচানোর জন্য কাল কিয়ামতের মাঠে সেই কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একে অপরকে চিনবে না মা নিজের সন্তানকে দুনিয়াতে কত ভালোবাসে নিজের সন্তানের জন্য কতইটা না ত্যাগ স্বীকার করে মা তো কাল কিয়ামতের মাঠে ওই মা সন্তানের দিকে তাকিয়ে চিনবে না
বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, নিজেকে বাঁচানোর জন্য। কারণ কিয়ামতের মাঠটা এমন একটি ভয়ঙ্কর জায়গা যে আমল যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে আপনি পস্তানা তার শেষ হবে না। মানুষ সেদিন ইয়া নাফসি বলে চিৎকার করবে যে আজকে আমাদের যদি হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো। মানুষ কাল কিয়ামতের মাঠে বলবে যে আজকে যদি আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? কিছু মানুষ যুক্তি দিচ্ছে যে দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে, এত মানুষের হিসাব আল্লাহ কি করে রাখবে? কিছু নাস্তিকেরা যুক্তি দেয় কোথায় আজ থেকে শত শত হাজার হাজার বছর পূর্বে, কোটি কোটি বছর পূর্বে পূর্ব থেকে মানুষ দুনিয়ার মুখে আসছে, এই আসছে এই যাচ্ছে, এত মানুষের মধ্যে মার্ডার, মারামারি, হানাহানি, খুনোখুনি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করে এত মানুষের হিসাব রাখবেন? যদি এই ধারণা আপনার জন্মে থাকে, যদি এই ধারণা আপনি পোষণ করে থাকেন, সজাগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামার মধ্যে বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, বরং আমি মানুষকে তার ফিঙ্গারপ্রিন্টস উত্থিত করব। যে ফিঙ্গার আঙ্গুল দিয়ে, যে আঙ্গুলের ছাপ দিয়ে আজকে আপনি রেশনে মাল তোলেন, যে আঙ্গুলের ছাপ দিয়ে আপনি সিএসপি তে গিয়ে ব্যাংকে গিয়ে টাকা তোলেন, তাই তো? আপনার অ্যাকাউন্ট নাম্বার আর আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই, ম্যাচ করবে? টাকা তুলতে পারবো না। তাহলে আপনি কি করে চিন্তা করেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আলহামদুলিল্লাহ। এটা চাদর থাকলে বিছিয়ে দিবেন চেয়ারে। যাই হোক, অনেক কিছুই বললাম, শুনে আমল করতে হবে মুসলমান। শুধু শুনলে হবে না, আপনাকে আমল করতে হবে। না হলে আমি যা কিছু বললাম আপনি শুনে নেওয়ার পর যদি আপনি আমল না করেন, কাল কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন। ফেরেশতারা যখন টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের মধ্যে বলছেন, তো জিজ্ঞেস করা হবে ওই জাহান্নামীদেরকে যে তোমাদের নিকট কোন নবী রাসূলকে পাঠানো হয়নি? আমরা উত্তর দিব সূরা আল মুলকের মধ্যে এসেছে ক্বালু বালা, আমরা বলবো হ্যাঁ এসেছিল। কদ জাআনা নাযীর, অবশ্যই সতর্ককারীরা এসেছিল। আমরা কি তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম? আমরা তাদেরকে মিথ্যা ভেবেছিলাম। আজকে বিভিন্ন ধর্মের অনুসারী, পৃথিবীর বুকে বিভিন্ন ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মের অনুসারীরাই চেষ্টা করছে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণিত করার। মুসলমান, আমার যতদূর গবেষণা, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করার পর আমি যা সার নির্যাস পেয়েছি, বিভিন্ন ধর্মগ্রন্থ, সে হিন্দুদের ধর্মগ্রন্থ হোক, শিখদের ধর্মগ্রন্থ হোক, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হোক, প্রত্যেক ধর্মগ্রন্থই একই কথা বলে, আল্লাহ এক। আল্লাহর কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে মুহাম্মদ আল্লাহ এক। ঠিক তার পাশাপাশি বেদেও একই কথা বলা হয়েছে, একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তে, দ্বিতীয় নাস্তে একম ব্রহ্মা। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নয়, দ্বিতীয় কেউ নয়। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে এসেছে সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং চ সর্ব পাপেব মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের, এক আল্লাহর উপাসনা করো, অহং চ সর্ব পাপেব মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন, মানে জান্নাতের বাসিন্দা বানাবেন।
শিখদের ধর্মগ্রন্থে কি কথা বলা হয়েছে? সময়ের অভাব বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, আমি মন্ত্রটা পড়ে জীবনী বক্তাকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে বলা হয়েছে, ওম সত্যনাম কর্তা পুরুষ নির্বন বয়ের কাল মূর্ত অজনী সহবং গুরু প্রসাদ জপাদিসার যোগাদিসার হই বিসাচ নানক হমি বিসাচ। ওম তার সত্যনাম, তিনি কর্তা পুরুষ, তিনি অতীতে সত্য ছিলেন, বর্তমানে সত্য আছেন, ভবিষ্যতেও সত্য থাকবেন। ঠিক এইরকম সারা বিশ্বে প্রায় 4500 ধর্ম, প্রত্যেক ধর্ম গ্রন্থে কি কথা বলা হয়েছে? আল্লাহ এক, আল্লাহ এক। এরপরেও যদি আপনি এই মেসেজ আপনার কানে পৌঁছানোর পর বিভিন্ন ধর্ম গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে নবীকে নিয়ে আজকে আমরা চর্চা করছি, যে নবীর আজকে গুণগান করছি, যে নবীর জীবনী আপনারা শ্রবণ করতে এসেছেন, সেই নবীর ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে তিনি লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, তিনি শেষ নবী, তিনি আখরি, এরপরে আর কোনো নবী হবে না। যাই হোক, বলার অনেক কিছুই ছিল, সময়ের অভাব বক্তব্যকে আর দীর্ঘায়িত করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।